আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের সাথে ব্রিগেড মাছের ভুনা রেসিপি শেয়ার করব। এইভাবে মাছ রান্না করলে যে কেউ চেটে পুটে ভাত খাবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের রেসিপিগুলো দেখবার জন্য। তো চলুন তাহলে দেখে নিই ব্রিগেড মাছের ভুনা রেসিপিটি। আমি এখানে 3 পিস ব্রিগেড মাছ নিয়ে নিয়েছি। এখন এই মাছে হলুদ লবণ দিয়ে ভেজে নিব তেলে। তো আমি চলে এসেছি চুলায়। তো এখানে তেল গরম করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে আপনারা সবাই লাল করে ভালো করে মাছগুলো ভেজে নেবেন, কারণ ভুনা মাছ লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অবশিষ্ট তেলে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে পেঁয়াজ ও মরিচ ব্রাউন করে ভেজে নিব। তো এখানে মরিচ ও পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সব ধরনের পরিমাণ মতো মশলা, হলুদ, লবণ, জিরে, ধনে, মরিচের গুঁড়ো সবগুলোই হাফ চামচ করে দিয়ে আমি এখন ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা। এরপর এখানে আমি এখন পানি দিয়ে দিব পেঁয়াজটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের ওপরে তেল ভেসে ওঠে। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ভাজা মাছ দিয়ে দিলাম। দিয়ে আমি মাছটাকে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো এভরিওয়ান ভালোভাবে পেঁয়াজের সাথে মাছটাকে আমি কষিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আজকের ব্রিগেড মাছের ভুনা রেসিপিটি। আর এইভাবে যদি আপনারা মাছ রান্না করেন তাহলে যে কেউ চেটে পুটে ভাত খাবে ইনশাল্লাহ। তো আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আসসালামু আলাইকুম।